ফ্রেন্ডস, আমি জয়ন্ত দ্বারা আজকে শুরু করতে চলেছি ক্লাস 9-এর সূচকের অঙ্ক কোষে থেকে 2 দুইয়ের দাগের অঙ্কগুলো। দেখো, দুইয়ের দাগের একের অঙ্কটা কত আছে, 8 AQ ভাজিতক 27x তার পাওয়ার -3 এবং পুরোটার পাওয়ার 2/3, ওকে, ইন্টু 64AQ ভাজিতক 27x -3 তার পাওয়ার পুরোটার পাওয়ার -2/3। তো এটাকে আমরা কি করব, আমরা কি জানি 8 মানে কত, 2-এর কিউ, ওকে, তার সাথে AQ থাকলো, ঠিক আছে। এরপরে কি করব, এই যে ভাগ আছে এটাকে আমি এইভাবে করে নিতে পারি, ভাগ মানে কি আমরা জানি নিচে, ওকে। তো 27 মানে কত, 3Q, এটা কত আছে x-3, ওকে। এবার দেখো পুরোটার কত ছিল 2/3, তো পুরোটার ব্র্যাকেটের মধ্যে 2/3, ওকে, গুণিতক সেম এইটাকেও এইভাবে করবো। 64 মানে আমরা কত জানি 4-এর কিউ, ওকে। এ মানে কত জানি AQ ভাজিতক আছে বললে নিচে নিয়ে আসবো। এবার দেখো এখানে কত আছে 27 মানে আমরা কি লিখবো 3Q ইন্টু x-3 পুরোটার ব্র্যাকেট 2/3, ওকে। এরপরে দেখো এইটা কী হবে, এখানে দেখো প্রত্যেকটা পাওয়ার তার বাইরে একটা পাওয়ার 2-এর 3 আছে, তো এটা কী হবে প্রত্যেকটা পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে। এটা কী নিয়ম আমরা আগে পড়েছি, এক্সের পাওয়ার যদি এম থাকে এবং বাইরে যদি এন থাকে তাহলে কী হয়ে যায় x-mn, এইটা হয়। সো এইভাবে কাজ করবে এটা। তাহলে কী করবো আমরা 2 3 ইন্টু 2-এর 3, ওকে, ইন্টু A3 ইন্টু 2-এর 3, ঠিক আছে। তো নিচেরটাও সেম A3 ইন্টু 2-এর 3 ইন্টু x-3 ইন্টু 2-এর 3, ওকে, ব্র্যাকেট গুণিতক এটাকেও করবো, কত হবে 4 3 ইন্টু -2-এর 3, ওকে, ইন্টু A3 ইন্টু -2-এর 3, ওকে। এটা হলো নিচে। এবার কত হবে, নিচে হবে 3 ইন্টু -2-এর 3 ইন্টু এক্স তার পাওয়ার -3 ছিল ইন্টু -2/3 পুরোটার ব্র্যাকেট, ওকে। সো এরপরে কী করবো, এখানে দেখো যেগুলো কাটাকাটি যাচ্ছে সেগুলো কাটাকাটি করবো, 3 3 কেটে গেল, তো 2-এর পাওয়ার কত স্কোয়ার ইন্টু এর পাওয়ার এখানে কত এ কেটে গেল, 3 3 কেটে গেল, তো 2-এর পাওয়ার স্কোয়ার, নিচে এবার দেবো এখানেও 3 3 কেটে গেল, 3 পাওয়ার কত স্কোয়ার হয়ে গেল, এক্স এখানে কত কাটছে হচ্ছে এখানে 3 3, কিন্তু এখানে খেয়াল করো এখানে মাইনাস এখানে 2, তাহলে এখানে কিছু নেই মানে তো 1 রয়ে গেছে, প্লাস মাইনাসে কী হবে -2 তো এটা হবে এর স্কোয়ার ইন্টু এখানেও দেখো সেম, এখানে কত হবে 3 3 কেটে যাবে, তো 4-এর পাওয়ার কত রইলো 2 ইন্টু এ 3 3 কেটে গেল, তো এর পাওয়ার কত রইলো 2/3, পাওয়ার কত থাকবে 3 3 কেটে গেল -2 থাকবে, ইন্টু এক্সের পাওয়ার কত থাকবে এখানে 3 3 কেটে গেল। এবার এখানে খেয়াল করো আবার এখানে মাইনাস এখানে মাইনাস, তো এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস, তো +2 মানে এক্স স্কোয়ার, ওকে। এরপর আমরা কি করব, আমরা এবার শিখেছিলাম কি যদি মাইনাস থাকে, ধরো এখানে আমরা একটা এরকম করেছিলাম কি, ধরো এক্সের পাওয়ার -2 আছে, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারতাম এক্স এটা উপরে চলে যেত, তো এটা প্লাস হয়ে যেত, এই পাওয়ারটা প্লাস হতো। তো এখানে কিছু ক্ষেত্রে কাজ হবে সেরকমই, এইগুলোকে পাওয়ারে ভেঙে দিই, তো পাওয়ারে ভাঙলে এটা কত হচ্ছে দেখো 2 2 4, ওকে, স্কোয়ারটা ভেঙে দিচ্ছি, এখানে রয়ে গেল স্কোয়ার, ওকে, নিচেটা ভাঙলে হবে 9, এই এক্সটা দেখো এক্সের পাওয়ার -2 আছে, তো এটাকে আমরা উপরে তুলে নেবো, ইন্টু এক্সের পাওয়ার হয়ে যাবে স্কোয়ার ইন্টু দাগ টানলাম, তো এটা কত আছে, এটা কত আছে -2, তো এইটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 16, ওকে। এবার দেখো এইখানে এখানে কত আছে -3-র পাওয়ার -2, তো এটাকে আমরা উপরে তুললে কত হয়ে যাবে 9, এটা স্কোয়ার করে দিতাম উপরে চলে যেত, তো এটা 9 হবে, ওকে। এবার দেখো না -2 আছে, তো নিচে চলে এলে এটা কত হয়ে যাবে স্কোয়ার, এটা এক্স নিচে আছে নিচেই থাকবে, ওকে। এবার দেখো কিছু কাটাকাটি যাচ্ছে, যেমন এখান থেকে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার কেটে গেল, এখানে 9, এখান থেকে 9 কেটে গেল, তো পড়ে রইলো কত 4/16, তো এখানে দেখো 4 4 16, তাহলে উত্তর হয়ে গেল 1 4, এটাই অ্যান্সার, ওকে। তো এবার দু নম্বর কোশ্চেনটা দেখো কত আছে, এক্সের পাওয়ার -5 তার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2-এর 3 দ্বিতীয় ব্র্যাকেট -3/10, ওকে। তো আমরা কী করবো, প্রথম এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তাদের মধ্যে গুণটা করে নেবো, তো দ্বিতীয় ব্র্যাকেট এক্সের পাওয়ার -5 এটা কী হয়ে যাবে তখন গুণ হয়ে যাবে, তো 2-এর 3 দ্বিতীয় ব্র্যাকেট -3/10, ওকে। এবার কী করবো দেখো দ্বিতীয় ব্র্যাকেট এক্স মাইনাস, এখানে কেন মাইনাস হলো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কী হয় মাইনাস, 5×10/3 রয়ে গেল, দ্বিতীয় ব্র্যাকেট -3/10, ওকে। তো এরপরে কী করবো দেখো এটার এই পাওয়ারটার মধ্যে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাই তো এটা গুণের নিয়ম, তো এক্সের পাওয়ার -10/3 ইন্টু -3/10, তো এখান থেকে 10 10 কেটে গেল, 3 3 কেটে গেল, এবার দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস কত প্লাস, তো 1, তো এক্স সমান এটাই উত্তর এক্স, ওকে। তো ফ্রেন্ডস 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে, শর্ট কোশ্চেনে। তো
তো এটা দেখো এখানে যে ব্যাকেটগুলো আছে সেই ব্যাকেটগুলোর কাজ আমরা করব, তো অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে কি আছে দেখো থার্ড ব্যাকেট। সো থার্ড ব্যাকেটের আগে এখানে দেখো -1 এখানে -1, তো এই পাওয়ার দুটোর আগে আমরা গুণ করে নেবো। ঠিক আছে, তো আমরা কোথা থেকে লিখবো, দ্বিতীয় ব্যাকেট থেকে লিখবো। তো দ্বিতীয় ব্যাকেট -2 -1 ফার্স্ট ব্যাকেট মাইনাস দ্বিতীয় ব্যাকেট, এই দুটো দেখো মাইনাস মাইনাস কি হয় প্লাস, প্লাস এক এক একই হবে। ওকে, এরপরে কী করবো, এই পাওয়ারটার আর এই পাওয়ারটার কী হবে, গুণ হবে। তো দ্বিতীয় ব্যাকেট নয় ফার্স্ট ব্যাকেট 2 -1 ব্যাকেট প্লাস মাইনাস মাইনাস এক এক এক। ওকে, এবার দেখো 2, এবারে কি দুটো কী আছে, মাইনাস 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 প্লাস এক এক এক, তো এটা হবে 2 এর পাওয়ার 1, তো এটা হবে 2 উত্তর অ্যান্সার। ওকে, এটা সহজ ছিল। তো চারের অঙ্কটা দেখো, চারের অঙ্কটা কি হচ্ছে √3, তার ভেতরে আছে a-2 ইন্টু বি ইন্টু √3 b-2 ইন্টু সি √3 c-2 পাওয়ারে ইন্টু এ। ওকে, তো আমরা কী করবো, এই যে এটা যখন থাকে, আমি কি বলেছিলাম, যখন কোনো কিছু রুট থাকে √a, তো এটাকে আমরা কী লিখবো 1/3। তো এটা, তো এখানে এটা লিখে নেবো আগে। তো দেখো এখানে আমরা লিখবো a-2। ওকে, তো কী হয়ে যাবে, √3 বদলে এটা হবে ইন্টু বি ইন্টু এটা হবে b-2 1/3 ইন্টু সি ইন্টু c-2 1/3 ইন্টু এ। ওকে, এটা হলো। তারপরে কী করবো, এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটার গুণ করে দেবো। তো এটা হলো -2/3 ইন্টু বি রয়ে গেল গুণিতক বি, বি এ যা হোক -2/3 ইন্টু সি গুণিতক c-2/3 ডট এ। ওকে, এটা হলো। এরপরে কি করব, এরপরে দেখো আমরা কি বলেছিলাম, যখন এইখানে -2/3 এইখানে দেখো, যখন আমরা গুণের নিয়ম কি বলেছিলাম, ধরো এক্সের পাওয়ার 2 গুণিতক এক্সের পাওয়ার 3, তো এইখানে আমরা নিয়মটা কী করেছিলাম, এক্স বেস যদি সেম থাকলে তার বেস একটা, তো পাওয়ারগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। ওকে, তো সেম এখানেও দেখো কি, এখানে দেখো বেস এ, আবার দেখবো এখানে বেস এ, সো এখানে কিছু নেই মানে কি আছে, এর পাওয়ার কত আছে, 1 আছে। এখানে দেখো বি, এখানে তো বি এর পাওয়ার -2 আছে, তো বি এর পাওয়ার এখানে কিছু নেই মানে 1 আছে। তো আমরা কী করবো, যেগুলো সমজাতীয় সেগুলোকে এক জায়গায় করে আমরা গুণের নিয়মটা কাজে লাগাবো। তো এর পাওয়ার কত হবে, এর পাওয়ার এটাকেই রাখলাম। তো এইখান থেকে এই এটা যদি সমজাতীয় যদিও, তো এদের পাওয়ারগুলো কী হয়, যোগ। তো এখানে কিছু নেই মানে 1 আছে, তো যোগ আকারে হলে 1 ইন্টু বি এর পাওয়ার দেখো এখানে কত আছে, বি এর পাওয়ার ধরো এটা নিলাম -2/3, এখানে কিছু না মানে 1 আছে, তো পাওয়ারটা কী হিসাবে বসবে, যোগ হিসাবে ইন্টু সি, সি এর পাওয়ারটা এটা লিখলাম 2/3। তো এখানেও দেখো কিছু নেই মানে পাওয়ার কত আছে, 1 আছে, তো এটাও যোগ আকারে লিখবো। এরপর কী করবো, এদের মধ্যে সরলটা করে নেবো। ঠিক আছে, সরল করার আগে কী করবো, সরল করার নিয়ম হচ্ছে কি, দেখো এখানে কিছু নেই মানে এর তলা কত আছে, 1 আছে, তো 3 আর 1 লসাগু কত হবে, 3 হবে। সেম পদ্ধতিতে 3-এর সাথে কত গুণ করলে 3 হয়, 1, তার সঙ্গে 2 গুণ করবো, তাহলে -2। এখানে কত গুণ করতে হবে, 3, তো সেটা 1-এর উপরের সাথে গুণ করতে হবে, 3 1 3। বি এর ক্ষেত্রেও তাহলে হবে 2/3 প্লাস 3/3। ওকে, সেম সি এরটাও দেখো এখানে লসাগু 3 হবে, তো উপরে কত -2, এটার সাথে এটাও কত হয় 3। এটাও যদি না হয়, তো আর একটা সরল নিয়ম আমি বলে দিচ্ছি, এরকমই যখন থাকবে দেখবে একটা ভগ্নাংশ এবং একটা প্লাস থাকবে, তখন কি হয়, নিচে দাগ টেনে লসাগুটা 3 লিখে দিতে হয়, বা যেটা থাকে সেটা লিখতে হয়, এবং উপরে যেটা থাকে সেটা প্রথমে লিখে দেবো, এবং এইটার সাথে এটা কোনাকুনি গুণ করে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তো এটা এবার কী করবো, এর পাওয়ার কত হয়ে যাবে, এটার মধ্যে বিয়োগ করলে প্লাস মাইনাসে -3 থেকে বড়টার ছোটোটা বাদ দেবো, 1 হবে 3 ডট, বি এর পাওয়ারও কত হবে 1/3, সি এর পাওয়ারও কত হবে 1/3। এবার এখানে খেয়াল করো, দেখো এখানে আছে 1/3, এখানেও আছে 1/3, এখানেও আছে 1/3, তো আমি এটাকে কীভাবে লিখবো, এ বি সি তার পাওয়ার 1/3। এবার আমি কি বলেছিলাম, যখন √3 থাকে ধরো এ, তো আমরা এটাকে কী লিখতাম, এ √3। সেমভাবে এইটাকেও আমরা তাহলে কী লিখে দেবো, √3টা এখানে চলে আসবে, এ বি সি, এটাই অ্যান্সার। ওকে, তো 5-এর অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা স্টেপ বাই স্টেপ করতে হবে। ওকে, তো দেখো এটার ক্ষেত্রে কী হবে, প্রথমে আছে 4, তার পাওয়ার আছে m + 1/4, এটা পুরোটাই পাওয়ার হিসাবে আছে, ইন্টু √2 ইন্টু 2m। ওকে, নিচে আছে 2 ইন্টু √2, তার পাওয়ার আছে -m, এবং পুরোটার পাওয়ার দিয়েছে 1-এর m। ওকে, সো আমি এটা কী করবো, 4টাকে প্রথম ভেঙে নেবো। ঠিক আছে, ওকে, তো 4টাকে ভেঙে নিলে দেখো, 4টাকে আমি যদি এখানে ভাঙি, তো 2 এর স্কোয়ার করলে 4 হয়, তো আমি কি করব, এখানে 2টাকে লিখে দিলাম m + 1/4। ওকে, গুণিতক এইটা দেখো 2m, আমি কি বলছিলাম, √2 উঠে গেলে কী হয়ে যায়, হাফ হয়ে যায়। ওকে, নিচে দাগ দেবো, নিচেটা তাহলে হবে 2 ইন্টু 2 মাইনাস এমটা থাকবে ব্র্যাকেটের বাইরে, এখানে m বাইরে হবে হাফ। ওকে, পুরোটার ব্র্যাকেট কত হবে, 1-এর m। ওকে, সো এরপরে কী করবো, এটার সাথে এটা গুণ করে দেবো, তাহলে প্রথমে হবে 2m প্লাস, এটা যদি 2 হয়, 2-এর সাথে 1-এর গুণ হলে 2/4 হবে, তো আমি একবারে কাটাকাটি করে লিখে দিলে কত হবে, 1/2। ঠিক আছে, গুণিতক এইখানে দেখো খেয়াল করো, এইটা কত আছে, কিছু নেই মানে 1, তো এর পাওয়ার m, তো আমরা এটাকে একবারে লিখবো 2, তার এখানে আমি দেখিয়ে দিচ্ছি
টু এর পাওয়ার ওয়ান প্লাস এম এইটা হবে, তার বাইরে কত হবে, একের দুই গুণ হবে। সো আমি এটাকে যদি একবারে করতে চাই তো কী হবে, এটার সাথে এটা কী হবে, গুণ হয়ে যাবে। তো ওয়ান প্লাস এম বাই টু এইটা হবে। ওকে, কারণ কি উপরে উপরে গুণ, এর তলায় কিছু নেই এক, তো নিচে নিচে গুণ করলে দুই থাকবে, আর উপরে উপরে গুণ করলে এটা। সো আমি এটাকে একবার এখানে লিখে দিলাম ওয়ান প্লাস এম বাই টু, ঠিক আছে। বাই নিচেরটাও তাহলে কী হবে, নিচেরটা তাহলে কত দেখো, নিচেরটার ক্ষেত্রেও আমরা ওরকমই করে দেবো, কোনো অসুবিধা হবে না। এখানে দেখো এইখানের পাওয়ারটা শুধুমাত্র হাফ ছিল, তো আমরা এখানে দেখো টু এর পাওয়ার কিছু নেই মানে এক, এক, ওকে, ইন্টু একটা লাইন করে দিই, এইটটা সমান মাইনাস এম ছিল, বাইরে হাফ, তো এটা কত হবে এম বাই টু, পুরোটার ব্যাকেট ওয়ান বাই এম। ওকে, তারপরে কি করব, তারপরে উপরে যেমন আছে একটু লিখে নিই আগে, একটা লাইন স্টেপ জাম্প করলে হবে না, আমি ওখানে করে দিয়েছি। এখানে দেখো ওয়ান প্লাস এম বাই টু এটা লিখলাম, নিচে লাইনটা করতে হবে। এখানে দেখো টু, এখানে পাওয়ার এর এক, এখানে পাওয়ার মাইনাস এম, তো এই দুটোর মধ্যে কী হবে, বেস সেম, তো এই দুটো গুণাকারে, এই দুটো গুণাকারে আছে, তো এদের পাওয়ারগুলো যোগ হবে। তো যোগ করলে কী হবে ওয়ান, এখানে যোগ করতে গেলে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস, এই সরি মাইনাস হবে এটা এম বাই টু। ওকে, পুরোটার পাওয়ার ওয়ান বাই এম। ওকে, তো তারপরে কি করব, তারপরে কি করব দেখো, এখানে আমরা লিখে নেব এবার টু। এবার দেখো এই পাওয়ার দুটো, এই পাওয়ার দুটো কী হয়ে আছে, এই পাওয়ার দুটো কিন্তু গুণ হয়ে আছে, এই বেস দুটো কী আছে গুণ। সো এই পাওয়ার দুটোর কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো আমরা একটা দুই লিখে টু এম প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই এ ওয়ান প্লাস এম বাই টু, নিচে তাহলে কত থাকবে টু। ওকে, তাহলে এইটার মধ্যে সমাধান করলে এটার সাথে এটা কোনাকুনি একটু আগে বললাম টু এম বাই টু, এটা হলো পুরোটার পাওয়ার কত ওয়ান বাই এম। ওকে, এরপরে কী করবো দেখো, এখানে টু লিখলাম, এই পাওয়ার এর তলায় কিছু মানে এক, এর দুই, এখানে দুই, তো পুরোটার তলায় কত হবে লসাগু দুই, তো এইখানে কত হয়ে যাবে, এখানে কত আছে এক, একের সাথে কত গুণ করলে দুই হয় দুই, তো দুইয়ের সাথে আবার এই দুইটা গুণ হবে, তাহলে এখানে হবে ফোর এম প্লাস দুই আছে, তো এখানে এক হবে প্লাস এখানে ওয়ান প্লাস এম, নিচে হবে টু, টু পাওয়ার এম বাই এটা, এই ব্যবহারটার ব্র্যাকেট ওয়ান বাই এম এটা হবে। তারপর কী করবো টু, এবার এই পুরোটা সরল করে নেবো, এখানে ফোর এম, এখানে একটা এম, তো এটা হবে ফাইভ এম প্লাস টু বাই টু, নিচে থেকে গেল টু, টু বাই এটা। ওকে, পুরোটার পাওয়ার এম সমান সমান। এবার কি করব দেখো, এখানে দেখো এটা কত হচ্ছে টু, এটাও টু, এবার এই রুলটা কাজ হবে এক্স। ওকে, এক্সের ক্ষেত্রে এই যদি হয় সেম পদ্ধতিতে, এখানে তো স্কোয়ার, এখানে আছে মাইনাস থ্রি, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স এই মাইনাসটা উপরে চলে যেত, তো এটা হতো তাই তো টু প্লাস থ্রি এইভাবে হয়ে যেত, মাইনাস থাকলে উপরে গেলে প্লাস হয়ে যায়। সেম পদ্ধতিতে এখানে দেখো টু আছে, বেসটা সেম, তো উপরে যেটা আছে তার পাওয়ার হিসাবে সেটাই থেকে যাবে, এই পুরো পাওয়ারটা তাহলে উপরে গেলে কী হয়ে যায় মাইনাস আছে, তার মানে মাইনাস টু বাই এম বাই টু। ওকে, পুরোটার ব্র্যাকেট ওয়ান বাই এম, ঠিক আছে। এরপরে কী করবো টু, পুরোটা লসাগু টু হবে, টু টু তাহলে ফাইভ এম প্লাস টু, এটা হবে মাইনাস টু, এই মাইনাসটার সাথে এখানে গুণ হয়ে হয়ে বেরোবে, ঠিক আছে, প্লাস এম, পুরোটার ব্র্যাকেট ওয়ান বাই এম। সো এইটা কী করবো টু, নিচে হবে টু, এই দুটোর মধ্যে সমাধান করলে সিক্স এম, এখান থেকে প্লাস টু মাইনাস টু ক্যান্সেল, পুরোটার পাওয়ার রয়ে গেল ওয়ান বাই এম। তো লাস্ট পর্যন্ত হবে এখানে এটা 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 কাটলে কত থ্রি এম, তো টু এর পাওয়ার হবে থ্রি এম, থ্রি এম বাইরে হবে ওয়ান বাই এম। ওকে, তো এই দুটো পাওয়ার আবার কী হয়ে যাবে গুণ, তো থ্রি এম ইন্টু ওয়ান বাই এম, তো এম এম কেটে গেল, তারপরে টু এর পাওয়ার কত থেকে গেল থ্রি, তো টু এর পাওয়ার থ্রি মানে কত এইট, তো এটাই অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।